গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 15ই জুলাই 2024। আজকেই আমাদের অমরনাথ যাত্রা স্টার্ট হচ্ছে। এখন আমরা পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা চন্দনবাড়ি যাব। মোটামুটি এখান থেকে চন্দনবাড়ি যেতে 1 ঘন্টা মতো সময় লাগে। 17 কিলোমিটার ডিস্টেন্স। চন্দনবাড়ি থেকেই আমাদের অমরনাথ যাত্রার জন্য হাঁটা স্টার্ট হবে। এই হচ্ছে হোটেল। কালকে যেই হোটেলে আমরা ছিলাম, হোটেল গ্রিনল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট। তো ঠিক আছে, চন্দনবাড়ি গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন সকাল 6টা। শেয়ার ট্যাক্সিতে আমরা পেহেলগাঁও থেকে রওনা হয়ে গেলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। ভাড়া পড়ল পার হেড 200 টাকা। আমরা এই অমরনাথ যাত্রা পায়ে হেঁটে করব। অমরনাথ যাত্রার পুরো ট্রেকিং রুটটা সম্বন্ধে বলছি। চন্দনবাড়ি থেকে অমরনাথজির পবিত্র গুহার দূরত্ব হলো মোট 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 দিন সময় লাগে। আজ অর্থাৎ ট্রেকিংয়ের প্রথম দিন আমরা অতিক্রম করব মোট 15 কিলোমিটার পথ শেষনাগ পর্যন্ত। শেষনাগে আজ আমরা রাত্রিবাস করব। পরের দিন আবার শেষনাগ থেকে ট্রেকিং শুরু করব। এই দিন আমরা শেষনাগ থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবো পঞ্চতরণী। পঞ্চতরণীতে রাত্রিবাস করব। আর তৃতীয় দিনে আবার পঞ্চতরণী থেকে ট্রেকিং শুরু হবে। এই দিন আমরা পঞ্চতরণী থেকে 6 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবো অমরনাথজির পবিত্র গুহা। তারপর অমরনাথজি দর্শন করে আমরা বালতালের রাস্তায় নিচে নেমে আসব। অমরনাথজির পবিত্র গুহা থেকে বালতালের দূরত্ব হলো 15 কিলোমিটার। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য এবং অভিজ্ঞতা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। পৌঁছে গেছি চন্দনবাড়ি। এই হচ্ছে চন্দনবাড়ির গেট। এখান থেকেই আমরা হাঁটা শুরু করব। হর হর মহাদেব। আর এখানে ঠান্ডা বেশ ভালোই আছে। অমিতকে দেখে মনে হচ্ছে জ্যাকেট ফ্যাকেট পরে আছে, মাফলার পরে আছে। মোটামুটি টেম্পারেচার 10 তো হবেই, 10-এর কমই হবে। কিন্তু আমি গেঞ্জি পরেই আছি, খুব একটা ঠান্ডা লাগছে না। তো যাওয়া যাক বরফানি বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব। এটা হচ্ছে চন্দনবাড়ি চেকপোস্ট। এখানে সিকিউরিটি চেকিং হয়ে আমাদের এন্ট্রি দেবে। তো আমরা আমাদের লাগেজ ওখানে জমা করে দিয়েছি। এরপর আমাদের পারমিট চেক হবে। পারমিট চেক হয়ে আমরা এন্ট্রি করব। শুরু হয়ে গেল আমাদের অমরনাথ যাত্রা। আমরা স্টার্ট করে দিয়েছি হাঁটা। রাস্তায় প্রথমেই ভান্ডারা পেয়েছি। ভান্ডারা থেকে বেশি কিছু খেলাম না। খাবার প্রচুর অপশান, অনেক রকম খাবার। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান, রুটি, হালুয়া, রাজমা, চাওয়াল, কি নেই, মানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিছুই খেলাম না, কারণ খেলে হাঁটতে কষ্ট হবে। শুধু একটু চা বিস্কুট খেয়ে আমরা স্টার্ট করছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যাত্রা। আমি কি কেরম মনে হচ্ছে? দারুণ 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 লাগছে। আর জানি না যে বাবার কৃপায় শরীর একটা আলাদাই এনার্জি পাচ্ছি, তাই তো? হ্যাঁ, মনে হচ্ছে একটা আলাদা স্ট্রেংথ পেয়ে গেছি আমরা। ঠিক আছে, চলো যাওয়া যাক। আগে আরো ভিডিও করব, সঙ্গে থাকো। 6:45-এ জার্নি স্টার্ট করে আমরা 8 ঘন্টার জার্নি করে ফেলেছি। পথের দৃশ্য অসাধারণ, মানে মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে ফটো তুলি বা ভিডিও করি। কিন্তু ওরকম করলে তো চলবে না, আমাদের আস্তে আস্তে এগিয়ে চলতে হবে বাবার দিকে। তো একটা জায়গায় খুব চড়াই রয়েছে, তো কিছুটা গিয়ে একটু হাঁপিয়ে গেছি আমরা। তো এখানে একটু রেস্ট নিলাম। আমার সাথে তো অমিত রয়েছে। অমিত, এই 8 ঘন্টার জার্নি মানে কেরাম লাগলো? অপরূপ। যা দৃশ্য দেখছি, মানে কল্পনা করতে পারিনি এত সৌন্দর্য। মানে সত্যি কথা বলতে ভোলে বাবার কৃপা থাকলেই, হ্যাঁ, कल्पना भी नहीं कर सकते, सुंदर शहर है। হ্যাঁ, ভোলে বাবার কৃপা থাকলেই এখানে আসা যায়, এটা মনে হচ্ছে আজকে এসে। মানে সত্যি কথা, ভোলে বাবার কৃপা। আশা করি ভোলে বাবার কৃপা আমাদের সঙ্গে আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো। ধীরে ধীরে আস্তে আস্তে রেস্ট নিতে নিতে এগিয়ে যাব। পৌঁছে যাবো। সেই ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ওই গানটা বলছি, অমিত সিনেমাটার নাম বলবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা এগিয়ে যাবো। এটা কোন সিনেমা? সিনেমাটা মনে হচ্ছে না। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে আমরা বাবার কাছে পৌঁছে যাব। চলো আস্তে আস্তে এগোনো যাক।
शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो विश्वकर्ता नमो विघ्नहर्ता नमो शांताकारं नमो निर्विकारं नमो विश्वकर्ता नमो विघ्नहर्ता नमो शांताकारं नमो निर्विकारं ये धरती ये अंबर ये दरिया समंदर ये दिलकश नजारे सभी है तुम्हारे नमो 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 সকাল 6টায় আমরা যাত্রা শুরু করেছি, এখন ঘড়িতে বাজে 9টা। এই মুহূর্তে আমরা পিছু টপ থেকে 1 কিলোমিটার দূরে আছি। আর যাত্রাপথে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, যা উপভোগ করছি। আর করতে করতে এই যে যাত্রাপথের যে কষ্ট, সেটা আর কষ্ট বলে মনে হচ্ছে না। ভগবান প্রকৃতিকে সত্যি যে এত সুন্দর করে সাজিয়েছে, এই জায়গায় না এলে সেটা বলে বোঝানো সম্ভব নয়। মানে অসাধারণ অনুভূতি লাগছে। আগে রাস্তা নিশ্চয়ই আরও ভালো আমরা সৌন্দর্য দেখতে পাবো। এইভাবে এগিয়ে চলছি। এবার পিছু টপে গিয়ে আমরা ভিডিও করব। এখন আমরা পৌঁছে গেছি পিছু টপ। সকাল বাজে 10টা 10। তো মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা পিছু টপে পৌঁছে গেছি। এই পিছু টপ উচ্চতা হচ্ছে 11,800 ফুট। সত্যি ভোলে বাবার অশেষ কৃপা আছে বলেই আমরা হেঁটে হেঁটেই এতটা দূর চলে এলাম। ভাবতে পারিনি যে এখানে পর্যন্ত পৌঁছতে পারবো। তো আশা করছি যে বাকি পথটাও এইভাবেই আমরা পৌঁছে যাব। শারীরিক কোনো অসুস্থতা বোধ করিনি, দমেরও কোনো প্রবলেম হয়নি, কোনো কিছুই কষ্ট অনুভব এখনও পর্যন্ত কিছু করিনি। তো ভোলে বাবা সত্যি অশেষ কৃপা রয়েছে, অনেক শক্তি পাচ্ছি ভোলে বাবার কৃপায়। এইভাবেই ভোলে বাবা তুমি শক্তি দাও, আমরা যেন তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। হর হর মহাদেব, জয় ভোলে। তো পিছু টপ পৌঁছে গেছি আমরা। এখানে একটু আমরা হালকা খাবার দাবার খাবো। এখানে ভান্ডারা রয়েছে, তো ভান্ডারাতে গিয়ে দেখা যাক কী কী খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা তো দেখাবোই। তবে আমরা বিশেষ কিছু খাবো না, হালকা সামান্যই কিছু খাবার দাবার খাবো, কারণ বেশি খেলে হাঁটার শক্তি কমে যাবে। তো দেখা যাক ভান্ডারাতে কী কী খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। এই ভান্ডারাতে চলে এসেছি, খাবারের প্রচুর অ্যারেঞ্জমেন্ট আমি দেখাচ্ছি অল্প অল্প। ভাত থেকে শুরু করে ডাল, বিভিন্ন সবজি সবই ফ্রি। বিভিন্ন রকম খাবার আছে, এটা চাট ফাট কিছু একটা হবে। রুটি তৈরি হচ্ছে, আগে তো প্রচুরই। আমি না এদিকে চা দিচ্ছে এখানে। চা ধোকলা। তার আগে ভিডিওটা করলে তারপর খাবি। দেখি রুমালি রুটি তৈরি হচ্ছে।
धर्मेंद्र यात्री हैं लुधियाना से। धर्मेंद्र यात्री लुधियाना से हैं, लंगर के एग्जिट पर आकर अपने साथी से मिलिए। जय भोले जी। মানে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট। তো ঠিক আছে, আমরা এবার হালকা কিছু খাবার দাবার খেয়ে নিই, খেয়ে আবার আমরা যাত্রা শুরু করব। এখানে কিছু মিষ্টিরও আছে। कृपया यात्री ध्यान दें, यशोदा गुप्ता बड़ोदरा से। ভান্ডারে তো প্রচুর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমরা লোভে পড়ে বেশি কিছু খাইনি, কারণ বেশি খেয়ে ফেললে হাঁটতে পারবো না। আমরা সামান্য দুটো ধোসা খেয়েছি ছোটো ছোটো, আর একটা ইডলি আর একটা ধোকলা খেলাম, যাতে পেটটা হালকা থাকে, ভালোভাবে হাঁটতে পারি, যাত্রা সম্পন্ন করতে পারি। এই ভান্ডারের মধ্যে খুব নাচ গান হচ্ছে, তো অমিত একটু ডান্স করবে, সেটা দেখানো হবে। काशी में है कोई कहे कैलाश, जब जब तुझे पुकारा बाबा तू था मेरे पास। तेरे बल से मैं बलवान बाबा तू मेरा भगवान, तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में प्राण। मेरे बाबा मेरे बाबा मेरे बाबा भोले बाबा, मेरे बाबा मेरे बाबा मेरे बाबा भोले बाबा। मेरी चिंता में यूं जागे फिर ना सोए तेरे नैना, मुझसे पहले मेरे दुख में बाबा रोए तेरे नैना। गाऊं क्या तेरा गुणगान बाबा तू मेरी मुस्कान, तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में प्राण। मेरे बाबा मेरे बाबा मेरे बाबा भोले बाबा, मेरे बाबा। छोड़ दे चिंता सोच विचार, जाना जब है शंभु द्वार, दूर पहाड़ों में खो जाना जहाँ की माया परंपार। बोले बोले बम 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 भोले भोले बोले बोले बम 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 भोले बोले बोले बोले। এখন আমরা পৌঁছে গেছি জাজিহাল পিসু টপ থেকে। এটা 4 কিলোমিটার ডিস্টেন্স। তো এই পথের মানে যত এগোচ্ছি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লাগছে। এই হচ্ছে রাস্তা, যাত্রীরা সব উঠছে, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
জাজিয়ালের বেস ক্যাম্প। তো এখানে ভান্ডারা আছে, এখানে আবার আমরা একটু সামান্য খাওয়া দাওয়া করব, একটু জল খেয়ে রিল্যাক্স করব, তারপর এখান থেকে আমরা শেষনাগের উদ্দেশ্যে রওনা হব। আর শেষনাগে আজকে আমাদের নাইট স্টে হবে। गली में जिसके नाग सिर पे गंगे का निवास, जो नाथों का है नाथ भोलेनाथ जी। करता पापों का विनाश कैलाश पे निवास, डमरू वाला वो सन्यास भोलेनाथ जी। जो फिरता मारा मारा उसको देता वो सहारा, तीनों लोगों का वो स्वामी भोलेनाथ जी। रख दे सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी। माया से परे तेरी छाया के तले, जो तपता दिन रात उसको रोशनी मिले। हर विश्वनाथ मुझको जाना अमरनाथ, जहाँ मिलता तेरा साथ भोलेनाथ जी। रख के सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी। তো এখন আমরা এসে পৌঁছে গেছি জজিপাল বেস ক্যাম্পে। চন্দনবাড়ি থেকে এটা 10 কিলোমিটার ডিস্টেন্স। তো মোটামুটি এখন বাজে 12:30, 12:30 তো 12:30 বাজে। 5.5 ঘন্টা কি 6 ঘন্টা আমরা আস্তে আস্তে হেঁটেছি। হেঁটে পৌঁছে শরীর একটু ক্লান্ত লাগছে, বাট ঠিক আছে, আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না ভোলে বাবার কৃপায়। তো এইখানে পৌঁছে আমরা অল্প একটু লাঞ্চ করব, কারণ বেশি খাওয়া তো যাবে না, খাইলে হাঁটতে পারবো না। এখান থেকে এরপরে নেক্সট আমরা যাব শেষনাগ। শেষনাগে আমাদের নাইট স্টে হবে আজকে। তো অমিত, এই যাত্রাপথটা কিরকম লাগছে তোর? অপূর্ব এক, মানে এত সৌন্দর্য, এত প্রাকৃতিক সৌন্দর্য, মানে মানে বলে বোঝানো যাবে না। আর ফটোতেও ওরম চোখে দেখতে হবে। হ্যাঁ, মানে চোখে না ফটো তো দেখলে- তুলছি, ফটো তো অনেক ফটো তো ফটোই তোলা তুলছি, হচ্ছে, চেষ্টা সেই করছি। ফটো তো ওগুলো স্মৃতি হয়ে থাকবে, কিন্তু চোখে যা দেখছি সেই জিনিসটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, এটাই হচ্ছে কথা। এটাই। তাই তো? একদম। ঠিক আছে, ভোলে বাবার নাম নিয়ে এগিয়ে যাওয়া হোক। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। জয় ভোলে। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे, शिव पार्वती संगे। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे, शिव पार्वती संगे। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे, शिव पार्वती संगे, शिव पार्वती संगे। তো জজিপালে আমরা অল্প কিছু লাঞ্চ সেরে এবার আমরা রওনা হবো শেষনাগের উদ্দেশ্যে। একইভাবে হাঁটবো, অল্প কিছুক্ষণ হাঁটবো, আবার হাঁপিয়ে গেলে আবার রেস্ট নেবো, এইভাবেই যাব শেষনাগ। তো সকাল থেকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে ভোলে বাবার কৃপায় এখানে আমরা অসাধারণ ওয়েদার পেয়েছি। সকাল থেকেই খুব ভালো ওয়েদার। হ্যাঁ, ঝলমলে রোদ, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, ইভেন কোনো মেঘ নেই। সত্যি ভোলে বাবার অশেষ কৃপা আছে আমাদের প্রতি, যে এই ধরনের ওয়েদার পেয়েছি। তো দুপুরবেলা আমরা এখানে কি লাঞ্চ করলাম ভাই বলো ছোট করে? হালকা করে ওই ইডলি খেয়েছি, একটু দই বড়া খেয়েছি। হ্যাঁ, বেশি কিছু খাইনি, ওই ইডলি, অল্প একটু দই বড়া। হ্যাঁ, বেশি খেলে হাঁটতে পারবো না, তার জন্য খাবার তো প্রচুর ভ্যারাইটি আছেই, তো অল্প খেলাম। খেয়ে দে চলো শেষনাগের উদ্দেশ্যে যাওয়া হোক। জয় ভোলে। জয় বলে। शिव शंभू तू डमरू बजाए, तुझ में मन ये मगन हो जाए। हाँ, शिव शंभू तू डमरू बजाए, तुझ में मन ये मगन हो जाए। तू ही सृष्टि का रखवाला, तेरी भक्ति खाली न जाए। तू कैलाशी, तू अविनाशी, तू बाबा बर्फानी। दीवानी मैं दीवानी, अपने भोले की दीवानी। दीवानी मैं दीवानी, अपने शंभू की दीवानी। ऊंचे ऊंचे वादी में बस
शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर, भोले 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 शंकर भोले। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर, भोले 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 शंकर भोले। অবশেষে আমরা পৌঁছে গেলাম শেষনাগ। ওই দূরে দেখা যাচ্ছে শেষনাগ ঝিল। এই শেষনাগ ঝিল থেকেই লিডার নদীর উৎপত্তি হয়েছে। এখান থেকে আরও 1 কিলোমিটার দূরত্বে আছে শেষনাগ বেস ক্যাম্প। ওখানে আমরা আজ রাত্রিবাস করব। হাঁটতে হাঁটতে অমিত সামান্য একটু পিছিয়ে পড়েছে। অমিতের এখানে আস্তে আস্তে আমি বলবো অমরনাথের পৌরাণিক গল্প। মাতা পার্বতীকে অমরত্ব লাভের কাহিনী শোনানোর জন্য মহাদেব অমরনাথের পবিত্র এই গুহায় এনেছিলেন। অমরত্বের এই গোপন কাহিনী পার্বতী ছাড়া আর কাউকে শোনানো যাবে না, তাই মহাদেব এই নির্জন স্থান বেছে নেন। এই কারণে পার্বতীর সাথে এই গুহায় পৌঁছানোর যাত্রাপথে মহাদেব তার ষাঁড় নন্দীকে পেহেলগামে, তার মাথার চাঁদকে চন্দনবাড়িতে, গলার নাগ অর্থাৎ সাপকে এই শেষনাগে, যেখানে দাঁড়িয়ে আমি এই গল্প বলছি, পুত্র গণেশকে মহাগণেশ পর্বতে, আর পঞ্চতরণীতে পঞ্চভূত অর্থাৎ জল, বায়ু, আকাশ, অগ্নি এবং মাটিকে রেখে আসেন। এরপর মাতা পার্বতীকে সঙ্গে নিয়ে পঞ্চতরণী থেকে 6 কিলোমিটার দূরে ওই পবিত্র গুহায় প্রবেশ করেন। সেই নির্জন গুহায় প্রবেশ করার পর কেউ যাতে সেখানে না থাকে তা নিশ্চিত করতে মহাদেব ভয়ঙ্কর ডমরু বাজিয়ে পৃথিবী কাঁপালেন। এরপর মহাদেব পার্বতীকে অমর কথা শোনানো শুরু করলেন, কিন্তু দীর্ঘ যাত্রাপথের ক্লান্তিতে পার্বতী ঘুমিয়ে পড়লেন। সেই সময় গুহায় ছিল 2টি পায়রা। তারা মহাদেবের থেকে অমর কথা শুনতে লাগলো ও মুখ থেকে শব্দ করতে লাগলো। আর মহাদেব ভাবলেন যে পার্বতী তার কথা শুনছেন। পুরো কাহিনী শেষ করার পর মহাদেব দেখলেন যে পার্বতী ঘুমোচ্ছেন। তখন মহাদেব ভাবলেন তাহলে মুখ থেকে শব্দ করলো কে? তারপর মহাদেব খুঁজে পেলেন পায়রা দুটিকে, কিন্তু প্রশ্ন হলো ওই পায়রা দুটি গুহায় এলো কি করে? আসলে মহাদেব যখন ডমরু বাজাচ্ছিলেন তখন পায়রা দুটো ডিম অবস্থায় ছিল, তাদের তখনও জন্ম হয়নি। আর পার্বতীকে অমর কথা শোনানোর সময় তারা ডিম ফুটে প্রস্ফুটিত হয়। পায়রাদের অমর কথা শোনার অপরাধে ক্রুদ্ধ হয়ে মহাদেব তাদের হত্যা করতে গেলে পায়রারা মহাদেবকে বলে যে তাদের হত্যা করলে মহাদেবের এই অমর কাহিনী মিথ্যা হয়ে যাবে। তখন মহাদেব তার ভুল বুঝতে পেরে পায়রাদের আশীর্বাদ করেন। সেই থেকেই এই পায়রা দুটি অমর এবং এই গুহাতেই তাদের বাস। এই হলো অমরনাথের সাথে জড়িত পৌরাণিক কাহিনী। অমিত এসে গেছে, এবার যাওয়া যাক শেষনাগ ঝিলের কাছে। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां ढमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव 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 जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त
सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत् प्रणामणि प्रभा कदम्ब कुंकुमद्रव प्रलिप्त दिग्वधू मुखे मदान्त सिन्धुर स्फुरत्वगुत्तरीय मे दुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि ॐ नमः शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ॐ नमः शिवाय আমরা অবশেষে এসে পৌঁছে গেছি শেষনাগে। এটা হচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। এখন বাজে বিকেল 5:30। তো মোটামুটি প্রায় 12 ঘন্টার হাঁটার জার্নি হলো। স্বভাবতই শরীর একটু ক্লান্ত আছে, কিন্তু হ্যাঁ, শরীর একদম যে ছেড়ে দিয়েছে তা নয়, শরীরে জোর অবশ্যই আছে বাবা ভোলেনাথের কৃপায়। তো এখানে গিয়ে আমরা প্রথমেই টেন্টের জন্য একটা পর্চি কাটতে হবে, সেইটা কাটবো, কারণ এখানে রাত্রে আমরা আজকে নাইট স্টে করবো। আর এখানেই ভান্ডারাতে খাওয়া দাওয়া করবো। তো টেন্ট বাকি ভিডিও করব টেন্টে গিয়ে, টেন্ট কীরকম হয় সেটা দেখাবো। জয় ভোলে। অবশেষে আমরা এখন শেষনাগে পৌঁছে গেলাম। 5:30টার সময় শেষনাগ পৌঁছেছি। তো শেষনাগ পৌঁছে যেহেতু আমাদের এখানে নাইট স্টে করতে হবে, তো এখানে থাকার ব্যবস্থা বলতে এই টেন্ট। তো আমরা টেন্টের জন্য পর্চি বলে, পর্চি কেটে টেন্ট বুক করেছি। তো শেয়ারেবল টেন্ট যেখানে মোটামুটি 10 জন থাকে, সেগুলোর রেট হচ্ছে 540 টাকা করে। কিন্তু আমরা ওই রকম টেন্ট নিইনি, আমরা একটা ছোট টেন্ট নিয়েছি যেখানে আমরা 2 বন্ধু থাকবো। তো আমি দেখাচ্ছি আমাদের টেন্টটা কীরকম। এই হচ্ছে আমাদের টেন্ট। অমিত একটু খুলে দেখা ভাই। এই হচ্ছে টেন্ট। এখানে আমাদের ব্যাগ অলরেডি রেখে দিয়েছি, কম্বল আছে, এইটুকুই ব্যবস্থা, খুবই নমিনাল। তো এখানে আজকে আমাদের রাত্রি কাটাতে হবে। ঠান্ডা ভীষণ, বেশি কিছু আর কথা বলার ক্ষমতা নেই। এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো ওকে, গুড নাইট।